হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো একটা মধু নিয়ে নিয়েছি। মধুটা আর কি অরিজিনাল কি চেক করে দেখবো আর কি মধুতে ভেজাল আছে কি না। অরিজিনাল যদি হয় তাহলে অবশ্যই টাকাটি পুড়বে না, যেটা যতদূর জানি আর কি। আর যদি ভেজাল হয় অবশ্যই টাকাটা পুড়ে যাবে। চলো আমি একটু মধু ঢেলে নিচ্ছি। এটা 20 টাকা নোট নিয়ে নিয়েছি। 20টা নোটের উপরে মধুটা ঢেলে নিচ্ছি আর কি। তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। চলো মধুটা ঢেলে নিলাম। তারপরে দেখো মধুটা ঢালা হচ্ছে আর কি। চলো মধু ঢেলে নিয়েছি একটু হালকা করে। 20টা নোটের উপরে মধু ঢেলেছি। দেখো মধুটা দেখো কি ঢালা হয়েছে আর কি। এবার আর কি গ্যাস লাইট দিয়ে তল দিয়ে একটা আগুন মারবো, দেখি কি করে আর কি নোটটা পুড়ছে নাকি। প্রথমে ভাবছিলাম নোটটা আর কি পুড়ে যাচ্ছিলো, কিন্তু অবশ্যই নোটটা পুড়িনি, কারণ ধারটায় মধু পড়েনি বলে আর কি পুড়িনি। তারপরে দেখো আস্তে আস্তে অবশ্যই। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই। চলো চেক করলাম, দেখছি মধুটা অবশ্যই ভালোই আছে। তারপর দেখলাম কোনো গন্ডগোল নেই, মধুটা বেশ ভালোই মধু আছে। ওই জন্য আর কি দেখলাম 20টা নোটটা বেশ পুরিও নি। 20 নোটটা বেশ ভালোই আছে। দেখো যে সাইডে আর কি মধু লাগেনি সে সাইডে আর কি পুড়ে গেছিলো আর কি একটু হালকা। তাছাড়া এমনিতে সবটাই ভালোই আছে, পুরোটা 20টা নোটটা গোটাই। দেখে নাও পুরো 20টা নোটটা ঝিকঝাক একবারে আছে। চলো ভিডিওটি এইমাত্র থাকলো। চলো মিনি ব্লগকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? ওকে বাই বন্ধুরা, সবাই ভালো থাকো।